এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর, 10,323-এর প্রতি মুখ্যমন্ত্রীদের ভূমিকা নিয়ে উঠল বড় প্রশ্ন। ডিএ বৃদ্ধির পরিমাণ 16%। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। রাজ্যের সুশাসনের আবহে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ক্রমেই সংকুচিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও সংস্কৃতি, উপজাতি কল্যাণ, তপশিলি জাতি কল্যাণ সহ বহু দপ্তরেই বর্তমানে 45,000-এরও বেশি শূন্যপদ রয়েছে বলে সচিবালয় সূত্রে খবর। কিন্তু শূন্য পদে নিয়োগের ব্যাপারে পূর্বতন বিজেপি আইপিএফটি জোট সরকারের মতো বর্তমান জোট সরকারও প্রচণ্ড অনীহা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীর মধ্যে হতাশা বাড়ছে। শিক্ষিত বেকারদের আত্মনির্ভর হওয়ার জন্য বর্তমান সরকারের কাণ্ডারীরা উদাত্ত কণ্ঠে আহ্বান করছেন, কিন্তু কিভাবে বেকার আত্মনির্ভর হয়ে উঠবে তার কোনো নির্দেশিকা দিচ্ছে না সরকার। এই অবস্থায় বহু শিক্ষিত বেকার এখন সবজির ব্যবসা করছেন এবং ই রিক্সা টানছেন। কারিগরি বিদ্যায় শিক্ষিত বেকাররা প্রচণ্ড হতাশ, কারণ বহু দপ্তরেই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পদ শূন্য পড়ে আছে কয়েক বছর ধরে। নিয়োগের কোনো উদ্যোগ নেই। টেট উত্তীর্ণ বেকাররা কবে নাগাদ চাকরি পাবে তার কোনো গ্যারান্টি দিচ্ছেন না সরকার। নার্সিং ও ল্যাব টেকনিশিয়ানের হাজার হাজার বেকারও চরম হতাশায় ভুগছেন। হতাশাগ্রস্ত শাসক দলের সামর্থ্য বেকার যুবক যুবতী ইদানিং সাংগঠনিক কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দলে বহু নেতা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় আসলে পৃষ্ঠা প্রমুখ বা তার পরিবারের লোকজনদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। আর 10,323-এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ঘরে ঘরে আজ অনাহার আর্তহার। দ্বিতীয় বিজেপির জোট সরকার মুখ্যমন্ত্রী মানিক সাহা তাদের বিভিন্ন কর্মসংস্থানের আন্তরিক উদ্যোগ নেবেন বলে অনেকেই আশা করেছিলেন, কিন্তু 10,323-এর বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে বর্তমান মুখ্যমন্ত্রীও কেন অমানবিকের ভূমিকা পালন করছেন এ নিয়ে উঠছে প্রশ্ন। আর নতুন বছরেও মিলল আশাতীত খবর। কেন্দ্রীয় হারে ডিএ না হলেও 16% পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিলেন 4%, যার জেরে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 10% হারে ডিএ পাওয়ার কথা সরকারি কর্মচারীদের। আর এরই মাঝে এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডের সরকারও ডিএ বৃদ্ধির করল সেই বাজারে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের এক লাফে প্রায় 16% পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই রাজ্যে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য।